দর্শক, আপনাদেরকে একটা ভিডিও দেখাই, আপনারা দেখেছেন, তারপরেও আবার দেখাই। মাত্র 1 মাস আগে শেখ হাসিনা কি বলছিল দেখেন। দর্শক, শেখ হাসিনা পালায় না। আজকে বিবিসির এই রিপোর্টটি করেছে যে আপা পালাইছে, মানতেই কষ্ট হয়। মাত্র 1 মাস আগে যে শেখ হাসিনা পালায় না, তিনি ব্যবসায়ীদের সামনে খুব দম্ভ গর্ব ভরে এই কথাগুলো বলছিলেন। তার খুব কষ্ট, মেট্রো রেল, তারপরে বিটিভি এগুলি জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে, এই জন্য খুব কষ্ট। কিন্তু তারপরেও তিনি বলছেন যে শেখ হাসিনা এইসব ভয় ভীত না, শেখ হাসিনা পালায় না। কিন্তু পালাতে হলো। এই কথা বলার পর 1 মাস যায়নি, তাকে ঠিকই পালাতে হয়েছে। আজকে রিপোর্টটা হলো এই যে আপা পালাইছে, মানতেই কষ্ট হয়। এটা হলো আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন কি অবস্থার মধ্যে আছে, বিবিসি তাদের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট করেছে। এখানে বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত হওয়ার বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে একটি গুঞ্জন শোনা গিয়েছিল প্রধানমন্ত্রিত্ব ছেড়ে শেখ হাসিনা পলায়ন করেছেন। তখন এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভাপতি বলেছিলেন শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গত 24শে জুলাই সংবাদ সম্মেলনে বলেন সাবেক প্রধানমন্ত্রী। 24শে জুলাই, চিন্তা করেন। আর আজকে যখন এই রিপোর্টটা প্রকাশ হচ্ছে, আজকে কয় তারিখ, অথচ এই ঘটনার ঠিক 10 দিন পর, এই কথা বলার 10 দিন পর লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসার পর 5ই আগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান, যা এখনও মানতে পারছেন না দলের নেতাকর্মীরা। ঢাকা জেলা আওয়ামী লীগের এক নেতা বলছেন, আমি এখনও বিশ্বাস করতে পারি না আপা পালাইছে, মানতেই কষ্ট হয়। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে যারা চেনেন, জানেন, যারা কাছ থেকে তাকে দেখেছেন, তারা কেউই এটা মানতে পারবে না, কারণ উনি মোটেও পালিয়ে যাওয়ার মানুষ না। আওয়ামী লীগ সভাপতি দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতো। তৃণমূলের এক নেতা বলেন, ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া ছাড়েননি, এমনকি এরশাদের মতো স্বৈরাচারও পালায়নি। সেখানে নেত্রী কেন দেশ ছাড়লো সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না। এই অবস্থায় বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলে মনে করেন তারা। এটা বিবিসি বাংলার এই খবর দিচ্ছে। তো দর্শক, এই প্রসঙ্গে বলি যে শুধু শেখ হাসিনা পালায়নি, শেখ হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে দেখেন বায়তুল মুকাররমের খতিব পর্যন্ত পালায় গেছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সেও পালায় গেছে আত্মগোপনে। কতগুলো পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পলাতক। সাংবাদিক, সুশীল সমাজ, তারাও সামনে আসে না, তারাও আত্মগোপনে পালায় গেছে। কে পালায়নি? কি পরিমাণ মানুষ, শুধু দলের বাইরেও মন্ত্রী, মিনিস্টার, এমপি, 300 এমপি, এই বিশাল মন্ত্রিসভা, তারপরে তার দলেরও এমপি না, মন্ত্রী না, এমন আরও মনে করেন হাজারখানিক নেতা, সব মিলিয়ে যে কি পরিমাণ নেতা কর্মী, তারপরে এই যে শিক্ষক, বিচারপতি, বায়তুল মুকাররমের খতিব, কি পরিমাণ পালায় গেছে আপনি চিন্তা করেন। তার শেখ হাসিনা যখন বলছেন শেখ হাসিনা পালায় না, সেইটাকে আরও বাস্তবে রূপ দেওয়ার জন্য শেখ হাসিনা পালাইছে তো পালাইছে, তার সাথে আরও 2-3 হাজার লোক পালায় গেছে। তো এইটা তিনি এত কনফিডেন্টলি বলতেন যে তার দলের নেতাকর্মীরা যারা এখনো আছেন তারাও বিশ্বাস করতে পারবেন না যে এটা কিভাবে সম্ভব। এত দৃঢ়তার সঙ্গে বলতেন, তিনি পালায় গেলেন, এখন কি হবে? এই দুশ্চিন্তায় তারা দিশেহারা। দেখেন 1 মাস হতে গেল, এখনো পর্যন্ত আওয়ামী লীগ নামের যে একটা দল আছে বাংলাদেশে,
তার কোনো অস্তিত্ব নেই। মুসলিম লীগ সে কবে বিলুপ্ত হয়ে গেছে, তাও কিন্তু তার কিন্তু নামে কিছু লোকজন আছে এখনো। ভাসানী ন্যাপ, তারও অস্তিত্ব নেই, কিন্তু তারপরও ভাসানী ন্যাপ নামে আছে তার কিছু শুভাকাঙ্ক্ষী। আর আওয়ামী লীগের মতন দল এই সেই দিন ক্ষমতায় ছিল, 1 মাসের মধ্যে তারা গায়েব হয়ে গেল। এই কারণেই ওই বিবিসি রিপোর্টটা বলছে যে এখনো নেতাকর্মীরা বিশ্বাস করতে পারেন না যে শেখ হাসিনা পালায় গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।